বেসিক ইংলিশ গ্রামার পার্ট 1। আজকের এই ভিডিওতে প্রত্যেকে স্বাগত জানাই। আমি মণিময় রায়। তো আমরা ভাষা সম্পর্কে বা বিশেষ করে ইংরেজি ভাষার যে সাধারণ নিয়মকানুন বা ইংরেজি ভাষা সাধারণ দক্ষতা অর্জন করার জন্য আমাদের যে বেসিক গ্রামারটি জানা দরকার সেই বিষয়ক আজকে আমার এই যে টিউটোরিয়াল। তো আপনারা যদি এই সিরিজের যে ভিডিওগুলো আছে সেটি যদি ধারাবাহিকভাবে আপনারা দেখতে থাকেন তাহলে আশা করছি যে ইংরেজি বিষয়ক যে সাধারণ জ্ঞান, ইংরেজি ভাষা বিষয়ক যে সাধারণ দক্ষতা সেটি অর্জন করার ক্ষেত্রে এটি একটি ভালো ভূমিকা পালন করবে। এর বাইরেও আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সে বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো। তাহলে চলুন আজকে আমরা আমাদের আজকের যে ভিডিও সেটি আমি শুরু করছি। তো একদম জিরো থেকে আমরা পরবর্তী যে ভিডিওগুলো সেটি আপনারা ধারাবাহিকভাবে দেখবেন এটাই আশা করছি। তো তাহলে শুরু করছি। প্রথমে যদি আলোচনা করতে চাই যে গ্রামার কি, আসলে গ্রামার বিষয়ক আলোচনা করার আগে আমাদের জানা দরকার যে ভাষা কি। কারণ আগে ভাষা, এর পরে ওই ভাষাকে সুশৃঙ্খল করার জন্য গ্রামারের আবির্ভাব হয়েছে, বাংলাতে যেটি আমরা বলি ব্যাকরণ। তাহলে আমরা একটু জেনে নেই যে হোয়াট ইজ আ ল্যাঙ্গুয়েজ। তো আ ল্যাঙ্গুয়েজ ইজ আ সেট অফ সাউন্ডস অর সিম্বলস হুইচ আর ইউজড টু কমিউনিকেট। ভাষা হলো কিছু শব্দ বা কিছু সিম্বল এর সমন্বয়, যেটি আমরা প্রধানত যোগাযোগ করার জন্য ব্যবহার করি। তো এই যে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষার যে আবির্ভাব, এবং এটি বিভিন্ন কারণে, এটি প্লেস টু প্লেস, ম্যান টু ম্যান, এটি ভেরি করার কারণে ভাষার মধ্যে একটি শৃঙ্খলা বিধানের নিমিত্তে গ্রামারের আবির্ভাব। এটি প্রত্যেক ভাষারই এক একটা গ্রামার বা সাধারণ কিছু নিয়মকানুন থাকে। তো ইংরেজি গ্রামার এরকমই একটি বিষয়। তো আমরা এখন গ্রামার সম্পর্কে একটু বিস্তারিত জানবো, তারপরে আমরা ইংরেজি গ্রামার সম্পর্কে সেটি আরও বিস্তারিত জানবো। তো যেহেতু এটি একটি প্রাথমিক পর্যায়ের ভিডিও এবং এটি পার্ট 1, সুতরাং একদম সাধারণ বিষয়গুলো আমরা আলোচনা করছি। তারপরে আমরা একটু জেনে নেই যে গ্রামারটা কি। তাহলে A grammar is a set of rules of how to use the language in a proper way. গ্রামার হলো যে কোনো একটি ভাষা সেটি যথাযথভাবে ব্যবহার করার জন্য আমরা যে নিয়মকানুনগুলো অনুশীলন করি, যে নিয়মকানুনগুলো মেনে চলি, এটি প্রত্যেকের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। আর এটির বিশেষ প্রয়োজনীয়তা একটু বলে রাখা ভালো যে গ্রামারে যে রুলসগুলো আছে সেটি যদি আমরা একজন এক এক রকমভাবে ব্যবহার করি তাহলে ভাষার পরিবর্তন এবং ভাষা বিভিন্ন জায়গায় যে ভাষার বহুমাত্রিকতা সেটি আরও বেশি প্রসারিত হয়, যে কারণে ভাষার যে একটা ঐক্য এবং ভাষার যে সামগ্রিকভাবে সবার মধ্যে একটি ইউনিক ফর্ম নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটি কিন্তু সম্ভব হয় না। তো এই জায়গাটিতে গ্রামার কিছু রুলস সেট করে দিলে সেই রুলসের ভিত্তিতে ভাষাটি একটি ইউনিক ফর্মে, সবার কাছেই একটি গ্রহণযোগ্য ফর্মে দাঁড় করানো সম্ভব হয়। এজন্যই গ্রামার বা ব্যাকরণ প্রয়োজন। তো এই ব্যাকরণ হলো যে কিছু রুলস যেটি ওই ভাষাকে সুশৃঙ্খল করে এবং ভাষাটিকে যথাযথভাবে ব্যবহার করার জন্য কিছু নিয়মকানুন আমাদের সামনে হাজির করে। তাহলে আমরা গ্রামার সম্পর্কে একটি আইডিয়া পেলাম। এরপরে আমরা একটু জানতে চাই যে তাহলে ইংলিশ গ্রামারটা কি। ইংলিশ গ্রামারের সাধারণ কিছু নিয়ম, এটা আমরা তাহলে খুব সহজে বুঝতে পারলাম। ইংলিশ গ্রামার ইজ আ সেট অফ রুলস অফ হাউ টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন এ প্রপার ওয়ে। অর্থাৎ আমরা এই যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করব সেটি যথাযথভাবে আমরা যেন ব্যবহার করতে পারি, তার জন্য এই যে ইংলিশ ভাষার যে নিয়মকানুন সেটি হলো ইংলিশ গ্রামার। তো আমরা ইংরেজি ভাষা শিখছি এবং সেটি যেন আমরা যথাযথভাবে শিখতে পারি,
এর সাধারণ একদম বেসিক যে জিনিসগুলো আমাদের শেখা জরুরি, একদম না শিখলেই নয়, সেই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনাদের যদি আরও কোনো মতামত থাকে, আপনাদের আরও কোনো কোয়ারি থাকে, আপনারা কমেন্টসে জানাতে পারেন যে এর পরবর্তী ভিডিওটি আপনারা কোন বিষয়ে পেতে চান। তো আমি ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো নিয়ে আসতে চাই সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। তো ইংলিশ গ্রামার সেটি আমরা সাধারণভাবে জানলাম যে এরপরে আমরা যে জিনিসটি জানতে চাইব সেটি হলো যে প্রত্যেক ভাষার একটি ইউনিক বিষয় হলো সাউন্ড, এবং ওই সাউন্ড বা সাউন্ডগুলোর কিছু প্রতীক বা সংকেত। প্রত্যেক ভাষারই একটি সংকেত বা ওই সাউন্ডের এক বা একাধিক সাউন্ডের কিছু প্রতীক রয়েছে। তো এর মাধ্যমে কিন্তু ভাষাটি একটি মানদণ্ডে দাঁড়ায় এবং সেটির যে ক্রমবিকাশ, সেটির যে ব্যবহার, সেটির যে বহুমাত্রিক ব্যবহার সেটি কিন্তু সম্ভব হয়। তাহলে আমরা একটু জেনে নেই যে সেই যে শব্দ বা শব্দের যে প্রতীক সেটিকে আসলে কি বলে। তো এর যে একটি যে প্রতীক, সেই প্রতীককে বলা হয়েছে লেটার। তো আমরা সেটি একটু জেনে নেই। লেটার ইজ এ সিম্বল অর ক্যারেক্টার অফ এ সাউন্ড অর সাউন্ডস। এটি একাধিক সাউন্ডের একটি প্রতীক হতে পারে বা একটি সাউন্ডেরও একটি প্রতীক হতে পারে। এটিকে বলা হয়েছে লেটার। তো এটি বাংলায়ও যেমন রয়েছে, ইংরেজিতেও ঠিক একইভাবে এই প্রতীকগুলো রয়েছে। তো আমরা সেটি এক এক করে একটু দেখে নেই। যেমন একটি প্রতীক, এই একটি প্রতীক, এরকম করে আমি প্রতীক দিয়েছি এখানে উদাহরণ হিসেবে। বাংলাতে এরকম করে প্রতীক রয়েছে। তো এখানে যেমন এই যে প্রতীকটি, তার এর পরিবর্তে যে লিখিত যে সাংকেতিক রূপ সেটি A B C D, অর্থাৎ এই যে সাউন্ড, এক একটি সাউন্ডের জন্য আলাদা আলাদা যে প্রতীক সেটিকে বলা হয়েছে লেটার। তাহলে অ্যালফাবেট কি? অ্যালফাবেট হলো যে অনেকগুলো লেটার মিলে যে একটি সেট তৈরি হয় সেটিকে বলা হয়েছে অ্যালফাবেট। যেমন ইংরেজিতে এখানে 26টি অক্ষর বা লেটার রয়েছে, সেই অক্ষর বা লেটার এটা এক সেট তৈরি করেছে, এই সেটকে বলা হয়েছে অ্যালফাবেট। তো এরকম করে ইংরেজিতে আমরা জানি যে 26 লেটার্স এটি রয়েছে। এই 26 লেটার্স মিলেই কিন্তু ইংরেজিতে এক সেট অ্যালফাবেট। তো এই লেটারের এর মধ্যে কি কোনো বিভাজন রয়েছে কিনা সেটিও আমরা একটু জেনে নেই। এই লেটারের প্রধান দুটি ভাগ রয়েছে, একটি হলো ভাওয়েল লেটার্স আর কিছু হলো কনসোনান্ট লেটার্স। তো আমরা ভাওয়েল এবং কনসোনান্ট লেটার এগুলো কি, কেন, এটির বিস্তারিত আলোচনা আমরা আর্টিকেল চ্যাপ্টারে, আমরা আর্টিকেল বিষয়ক যে ভিডিও হবে সেই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। তো সেটি দেখার আমন্ত্রণ রইল। তো আমরা একটু দেখে নেই এ ই আই ও ইউ, এই যে 5টি লেটার এটিকে বলা হয়েছে ভাওয়েল লেটার্স, এবং বাকি যে 21টি সেটিকে বলা হয়েছে কনসোনান্ট লেটার্স। এরপরে আরও একটি বিভাজন রয়েছে, সেই বিভাজনটি আমরা একটু দেখে নেই। লেটারগুলোকে লেখার ক্ষেত্রে আবার দুই ধরনের রয়েছে। এটি একটি হলো ক্যাপিটাল লেটার্স আর একটি হলো স্মল লেটার্স। তো ক্যাপিটাল লেটার্সটা এটি কখন এবং কেন ব্যবহার করতে হয়, এবং স্মল লেটার কখন এবং কিভাবে ব্যবহার করতে হয়, সেই বিষয়টি আমরা পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এই যে ভিডিওটি, সেই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি সেই ভিডিওটি আপনারা দেখবেন, এবং আশা করছি যে এই যে ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো আসবে এটি যদি আপনারা নিয়মিত দেখতে থাকেন তাহলে ইংরেজি গ্রামার সম্পর্কিত সাধারণ যে জ্ঞান, সাধারণ যে দক্ষতা, সাধারণ যে অভিজ্ঞতা সেটি আপনাদের সমৃদ্ধ হবে। এরপরেও আপনাদের যদি আরও কোনো বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকে আপনারা অবশ্যই
সেটি কমেন্টসে জানাতে পারেন। আশা করছি সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে একদম প্রাথমিক যে ভিডিওটি, সেই ভিডিওটিতে আপনাদের সামনে সাধারণ যে বিষয়গুলো সেটি সাধারণ আলোচনাগুলো এবং প্রারম্ভিক যে আলোচনাগুলো সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি, একদম জিরো থেকে বলা যায়। এরপরে যে লেটার, এই লেটারের যে বিভাজন সেটি আমরা দেখলাম। এখন এই লেটারগুলোর প্রয়োজনীয়তা কি সেটি যদি আমি জিজ্ঞেস করি, তাহলে প্রথমে আমাদের কাছে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে হোয়াট ইজ আ ওয়ার্ড। আমরা যদি এই সংজ্ঞাটি দেখতে যাই তাহলে দেখব যে এক অথবা একাধিক লেটার মিলে যদি কোনো একটি অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলা হয় ওয়ার্ড। তো আমরা এর যে বিস্তারিত যে সংজ্ঞাটি সেটি একটু জেনে নেই। রিটেন or printed character or combination of characters representing a meaningful sound or makes a meaning। কোনো একটি মাত্র শব্দ অথবা একটি মাত্র ক্যারেক্টার যদি সেটি কোনো মিনিংফুল সাউন্ড অথবা কোনো একটি মিনিং সে তৈরি করে, বা সেটা হতে পারে লিখিত, হতে পারে প্রিন্ট করা, বা এক মৌখিকভাবে যদি কোনো একটি সাউন্ড সেটি কোনো অর্থ প্রকাশ করে সেটিকে বলা হয়েছে ওয়ার্ড। তো আমরা যদি একটু উদাহরণ দেই সেক্ষেত্রে এটি আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। যেমন এখানে এ, এটি কিন্তু একটি ওয়ার্ড, আবার এখানে আর, এটি কিন্তু কোনো ওয়ার্ড নয়। এখানে এ, এর কিন্তু একটা মিনিং আছে, একটি, এ অর্থ একটি, এটি একটি অর্থ বোঝায়। ক্যাট, এটি কিন্তু একটি ওয়ার্ড। র্যাট, বুক, এগুলো কিন্তু ওয়ার্ড। কিন্তু এখানে একাধিক অক্ষর বসানো হয়েছে, এখানে একাধিক যে লেটার কিন্তু বসানো হয়েছে, কিন্তু এগুলো ওয়ার্ড নয়, কারণ এগুলোর কোনো অর্থ নেই। তার মানে হলো যদি এক বা একাধিক লেটার এটি যদি একসাথে বসে কোনো একটি অর্থ প্রকাশ করে তখন সেটাকে আমরা ওয়ার্ড বলবো। তো এরপরে যে ওয়ার্ড, তাহলে ওয়ার্ডের কাজ কি? একটি ভাষায় বা একটি গ্রামারে এর যে বহুমাত্রিকতা, সে একদম শুরু থেকে, অর্থাৎ সাউন্ড, এরপরে লেটার, এরপর ওয়ার্ড, এরপরে কি, এরপরে যে বিষয়টি আসে সেটি হলো যে হোয়াট ইজ আ সেন্টেন্স। সেন্টেন্স হলো আমরা কোনো একটি মাত্র শব্দ অথবা একাধিক শব্দ মিলে যদি কোনো বিষয়ে পূর্ণাঙ্গ কোনো তথ্য প্রদান করি বা একটি মনের ভাব প্রকাশ করি সেটি বলে একটি সেন্টেন্স। A sentence is a word or group of words that must expresses a complete idea. Just try to get this idea. Complete idea or sense or meaning. Okay, that may consist of subject and a verb. May consist of a subject. Subject থাকতে পারে may and a verb. And a verb, that is there must be a verb. তো এই প্রসঙ্গে আমি একটা বিষয় একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে যেহেতু আমরা গ্রামার নিয়ে আলোচনা করছি এবং এই শব্দটি আপনাদের কাছে পরিচিত হতে পারে আবার নাও হতে পারে, যে ফর্মাল ইংলিশ অ্যান্ড ইনফর্মাল ইংলিশ। যেমন আমাদের বাংলার ক্ষেত্রেও এরকম রয়েছে যে বইয়ের ভাষা আর মৌখিক ভাষা, এর মধ্যে একটা বেসিক পার্থক্য, এটা যেমন বাংলাতেও রয়েছে ঠিক ইংরেজিতে একই রকম রয়েছে। তবে অবশ্যই লিখিত বা ফর্মাল যে ইংলিশ, সেখানে কিন্তু অবশ্যই কোনো সেন্টেন্সে ভার্ব থাকতেই হবে। এখন কেন এটি থাকতে হবে সে বিষয়টি যদি আপনারা একটু জেনে নেন তাহলে নিশ্চয়ই এটা আপনাদের ভালো লাগতে পারে, যে কোনো একটি সেন্টেন্সে কেন, আমাদের তো বাংলা ভাষার ক্ষেত্রে ভার্ব ছাড়াও আমাদের কখনো কখনো সেন্টেন্স হতে পারে, কিন্তু ইংরেজিতে
লিখিত বা ফর্মাল ইংলিশে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবে না। সে বিষয়টি আমি একটু প্রসঙ্গক্রমে আপনাদের জানাতে চাই। সেটি হচ্ছে যে কোনো সেন্টেন্সে কেন ভার্ব থাকবে, তার প্রধান কারণ হলো ইংরেজরা তারা কাজের উপরে বেশি গুরুত্ব দেয়। সুতরাং কোনো সেন্টেন্সে সাবজেক্ট না থাকলেও ভার্ব থাকতেই হবে। তো যেমন আমি যদি এখানে লিখি গো, এটি কিন্তু একটা মাত্র শব্দ, কিন্তু এটি একটি বাক্য, কারণ এখানে এই শর্ত পূরণ করে ভার্ব রয়েছে, সাবজেক্ট থাক অথবা না থাক। আবার একইভাবে যদি এভাবে লিখি হি গোজ, হি গোজ, এটি অবশ্যই একটি সেন্টেন্স। আবার একইভাবে গো, এটিও কিন্তু একটি সেন্টেন্স। তাহলে এখানে দুটো ওয়ার্ড রয়েছে, গোজ এটি একটি ভার্ব, গো এটিও একটি ভার্ব, কিন্তু এখানে গো এটি একটি সেন্টেন্স, আবার হি গোজ এটিও একটি সেন্টেন্স। তো আজকে যে প্রাথমিক যে আলোচনা, সেখানে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি যে ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ইংলিশ গ্রামার, লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স এ সম্পর্কিত একদম সাধারণ যে আলোচনাগুলো, এর পরবর্তীতে আমি পরের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে টাইপস অফ সেন্টেন্সেস, এরপরে আরও যে ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কিত সাধারণ যে আলোচনাগুলো সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনারা এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাতে ভুলবেন না। তাহলে আজকের পাঠ বা আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।